মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে সেই সময়েরই জনপ্রিয় অভিনেত্রী অরুন্ধতী দেবী ঠিক কী জানিয়েছিলেন তা জানতে পারা যায় আশিস তরুবাবুর লেখা থেকে। আর সেই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্য নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আজও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্গর সাথে। আশিস তরুবাবুর লেখা থেকে জানতে পারা যায় অরুন্ধতী দেবীকে উত্তম কুমার ডাকতেন ম্যাডাম বলে, আর অরুন্ধতী উত্তমবাবু। সম্পর্কটা ছিল সহজ সরল অন্তরঙ্গ, ঠিক বন্ধুত্বের মতো। কখনো কখনো আপনি থেকে তুইতেও পৌঁছে যেতেন ওরা। উত্তম কুমারের নায়িকা হয়ে তিনি অভিনয় করেছেন 5 থেকে 6-এর দশকে বকুল, মানময়ী, গার্লস স্কুল, পুষ্পধনু, বিচারক, ঝিন্দের বন্দি, শিউলিবাড়ি, যৌতুকগৃহ ইত্যাদি ছবিতে। বকুল দিয়ে শুরু, শেষ যৌতুকগৃহতে। শেষ ছবিটির প্রযোজক নায়ক উত্তম কুমার, নায়িকা অরুন্ধতী। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক আর তাদের ভুল বোঝাবুঝি নিয়ে সুবোধ ঘোষের লেখা গল্প যৌতুকগৃহ। ছবির বেশিরভাগ সাইলেন্ট অ্যাক্টিং, নীরব অভিনয়। খুব শক্ত এই ধরনের চরিত্র ফুটিয়ে তোলা। অনবদ্য উত্তম অরুন্ধতীর অভিনয়। দুজনেই শক্তিশালী শিল্পী। অভিনয় ছাড়াও এই জুটির সম্পর্কটা ছিল মধুর। উত্তম সম্পর্কে অরুন্ধতী বলেন, গান ভীষণ পছন্দ করতেন উত্তমবাবু। প্রায়ই আবদার করে বলতেন, ম্যাডাম রবীন্দ্রনাথের ওই গানটা একটু শোনান না। মনে আছে রাজস্থানে ঝিন্দের বন্দির আউটডোরে উত্তম বলেছিলেন, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, গানটা গাইতে গিয়েছিলাম। একবার বিচারক ছবির আউটডোরে আসামের গৌরীপুরে গিয়ে একসঙ্গে ফোক সং শিখেছিলাম। আমার পরিচালনায় প্রথম ছুটি ছবিটা দেখে উত্তমবাবু আমায় অভিনন্দন জানিয়ে বলেছিলেন, ম্যাডাম আপনার পরের ছবিতে আমি অভিনয় করব, আপনি যা দেবেন তাতেই হবে। ছবি শুরুও হয়েছিল, কিন্তু অনিবার্য কারণে হয়নি। আমার মেয়ের বিয়েতে উত্তম কুমার এসেছিলেন রাতে, কালো চশমা পরে, চোখে জয় বাংলা নিয়ে। তো বন্ধুরা, এই রকমই ছিল অভিনয়ের বাইরেও উত্তম কুমারের সাথে অরুন্ধতী দেবীর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো বন্ধুরা, আপনাদের এই অজানা তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।